সেই ঐতিহাসিক 5 আগস্ট যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এবং টানা 36 দিনের আন্দোলনের ফলে এই আজকের 5 আগস্ট তিনি দেশ ছেড়ে পাশের দেশ ভারতে তিনি পালিয়ে যান এবং ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আজকের যে স্বাধীনতা, সেই দ্বিতীয় স্বাধীনতার যে আজকের দিন 5 আগস্ট, এই 5 আগস্টকে স্মরণ করে আমরা দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামীর এক বিশাল গণমিছিল। এই গণমিছিলটির পূর্বে তারা একটি বিশাল সমাবেশের আয়োজন করে সভাপতি আমির এবং সেক্রেটারি তারা দুজনে কিন্তু গাড়িতে করে এই গণমিছিলে অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে মহোৎসব ভবন পাড়ি দিচ্ছেন। এই মিছিলে বাংলাদেশ জামায়াত ইসলামের যে প্রতীক দাঁড়িপাল্লা সহ বিভিন্ন ব্যানার ফেস্টুন আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বিচার 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 চাই, খনি হাসিনার বিচার চাই এবং জুলাইয়ের সকল গণহত্যার বিচার চাই, এমন বিভিন্ন ব্যানার ফেস্টুন আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীদের হাতে। এবং জানিয়ে রাখি, গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলে না, এমনও ব্যানার ফেস্টুন রয়েছে। প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে, তারপরেই নির্বাচন, এমনও ব্যানার ফেস্টুন আমরা লক্ষ্য করছি। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামের এই গণমিছিলে অংশ নেওয়া ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আমরা দেখছি এই মুহূর্তে মিছিলটি পুরোনা পল্টন মোড় থেকে এই মুহূর্তে মহোৎসব ভবন মোড় পাড়ি দিয়ে শাহবাগের দিকে যাচ্ছে। যাচ্ছে এই মুহূর্তে পুরানা পল্টন মোড় থেকে শাহবাগের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিশাল এক গণমিছিল। জানিয়ে রাখি, গণমিছিলের পূর্বে তারা সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশ পরবর্তী গণমিছিলে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীরা এবং সেই গণমিছিলটি মূলত আজকের এই 5 আগস্টকে স্মরণ করে 36 দিনের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে তারা আজকের এই গণমিছিলের আয়োজন করেছে এবং গণমিছিলটি এই মুহূর্তে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে।